মুশাহিদা করে, মুরাকাবা মুশাহিদা যেটাকে বলা হয়, সওয়াব রেসানি যেটাকে বলে, মুরাকাবা মুশাহিদা আল্লাহর ওলিরা করেছে। কারণ এটাটা কি, রাতের বেলা সারাদিন সব কিছু কাজ কর্ম করেছে, ইবাদত বন্দেগি করেছে, এশার নামাজের পরে ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা তাহাজ্জুদের আগ মুহূর্তে, ঘুমানোর আগ মুহূর্তে তিনি আল্লাহর দরবারে বসে যায়। 2 রাকাত সালাত আদায় করে চক্ষুটা বন্ধ করে আজকে ফজরের প্রান্ত থেকে, ফজরের নামাজ থেকে এশার নামাজ পর্যন্ত আমি কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, কতটা সামাজিক কাজ করেছি, কতটা অন্যায় করেছি, এটা চক্ষুটা বন্ধ করে বাবা এই ভাব, তার নাম হচ্ছে মুরাকাবা মুশাহিদা, আত্মা শুদ্ধি। সুবহানাল্লাহ। এখন আপনি আমার বাইরে একটু লক্ষ্য রাখবেন, একটু লক্ষ্য করেন, আপনি কয়দিন এই মুরাকাবা মুশাহিদা করেছেন, আত্মা শুদ্ধি করেছেন, কয়দিন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন? করেছি। এশার নামাজ পড়ে সাথে সাথে চা দোকানে গিয়ে গল্প গুজব করলাম রাতের 10টা-11টা পর্যন্ত, বাড়িতে আসলাম, এসে খাওয়া দাওয়া করলাম, এরপরে মোবাইলের ভিতরে সেট করতেছি, মোবাইলের ভিতরে টিপতেছি, খবর দেখতেছি, গান বাজনা দেখতেছি, নাটক দেখতেছি, আছে না নাই? মোবাইলের ভিতরে আপনি সবকিছু দেখতে দেখতে ঘুমায় গিয়েছেন, অথচ একটা বার খেয়াল রাখলেন না যে ঘুমটা আপনি যাচ্ছেন, এই ঘুমটাও কারো কারো জন্য চিরতরের জন্য ঘুম হয়ে যেতে পারে। ঠিক কিনা? ঠিক কিনা? এরকম আছে না? ঘুম হলো ছোট মিত্র, ঘুম হলো ছোট মিত্র। ঘুম গেলে আমরা কি করতে পারি? কিছু জানতে পারি, কিছু দেখতে পারি, দোষ আছে? আল্লাহ রাসূল বলেন ঘুম প্রতিদিন আমরা যাই, এটা হলো বান্দাদের জন্য ছোট একটা মিত্র, আর এই ছোট একটা মিত্র দিয়ে শিক্ষা গ্রহণ করতে হবে। কারণ কোন ব্যক্তি এই ছোট মিত্র দিতে গিয়ে বড় মিত্রও হয়ে যায়, আছে না নাই? তাহলে আমরা কি প্রস্তুত রয়েছি? এশার নামাজ আদায় করে গল্প গুজবের ভিতরে বেজি, গীবত শেখায়ের ভিতরে বেজি, একটা বারো আপনি একদিনও আপনি বাড়িতে গিয়ে আপনি 2 রাকাত সালাত আদায় করো ওযুর সহিত, চক্ষুটা বন্ধ করে ভাবলেন না আজকে দিনে ফজরের পরে আমি কতটা ভালো কাজ করেছি, কতটা মন্দ কাজ করেছি। আপনি লক্ষ্য রাখবেন, আপনি যদি আপনি নিজে হিসাব নিজে যথেষ্ট হবেন, আল্লাহ তাআলা বলেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি যথেষ্ট। আরে ভাই, আপনি কোন জায়গায় ব্যবসার ভিতরে কারে কয় টাকা দিবেন, কোন জায়গায় কয় টাকা দিবেন এটা মনে নাই? কোন ব্যক্তি আপনাকে কি বলেছে এটা মনে নাই? কোন ব্যক্তি আপনাকে গালমন্দ করেছে এটা মনে নাই? আছে কিনা? কার আপনার সম্পত্তি কয় ডিসিম আছে এটা মনে নাই? তাহলে আপনি বুঝি একটা দিন 24 ঘন্টার ভিতরে রাতের বেলা ঘুমানোর আগে আপনি বুঝি এই কাজটা করতে পারবেন না যে আজকে আমি দিনের ভিতরে ফজর থেকে এশার পর্যন্ত কয়টা ভালো কাজ করছি, কতটা আল্লাহর কাজ করছি। খেয়াল রাখেন, কতটা আল্লাহর কাজ করেছি, কতটা ভালো কাজ করেছি, মানুষের কতটা উপকার করেছি। আর এই একদিকে এটা চিন্তা করবেন, দ্বিতীয় দিকে মানুষের কতটা ক্ষতি করেছি, কাকে গালি দিয়েছি, কার প্রতি গীবত শিকায়ত করেছি, পরনিন্দা করেছি, চগলখড়ি করেছি, কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছি, কার হকটা মেরে খেয়েছি, খারাপ কাজ কতটুকু করেছি, এই চিন্তা কি করা যাবে না? আর ভাই করা যাবে না? এই চিন্তা যদি করবেন, হায়রে আজকে তো 24 ঘন্টার ভিতরে আমি তো খারাপ কাজ বেশি হয়ে গেছে, এই মুহূর্তে যদি মালাকুল মউত এসে যায়, আল্লাহর ডাক যদি এসে যায়, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ঠিক কিনা? কারণ আপনার খারাপ আমলনামা তো বেশি, খারাপ আমলনামা তো বেশি নাই। এরকম নাই? কথা বলে না, এরকম নাই? কয়দিন আমরা চিন্তা করেছি, কয়দিন চিন্তা করেছি, আত্মশুদ্ধি কয়দিন করেছি, মুরাকাবা মুশাহিদা কয়দিন করেছি? আপনি নিজের হিসাব নিজে যথেষ্ট। মৃত্যুর জন্য প্রস্তুত থাকবা এইভাবে। রাসূল বলেছে মৃত্যুর জন্য প্রস্তুত আছো কিনা? আপনি রাতের বেলা বসে যান, এই যে আপনি একটু লক্ষ্য রাখেন ফজর পর থেকে এবং রাতের এশারা ঘুমানোর আগ পর্যন্ত কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি, এটা ভেবে চিন্তে আপনি তওবা করেন, ইস্তেগফার করেন, আপনি তওবা ইস্তেগফার করেন, আল্লাহ আজকে অনেক খারাপ কাজ করেছি, ভালো কামান সামান্য ভালো কাজ করেছি, অনেক সালাতও ঠিকমতো আদায় করি নাই, আল্লাহ আপনি মাফ করে দেন। আগামী কাল থেকে ওয়াদা করতেছি আল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, আল্লাহ ওয়াদা করতেছি আগামী কাল থেকে আর খারাপ কাজ করব না। এরপর আপনি যার প্রতি অন্যায় করেছেন, গীবত শিকায়ত করেছেন, ভাবতেছেন আমি তো অমুকের নামে গীবত করেছি, আগামী কালকে গিয়ে তার থেকে মাফ চেয়ে নিব। ঠিক কিনা? এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। কার সম্পত্তি দখল করেছি, হায় রে এই সম্পত্তিতে দখল করেছি, আমি যদি এখন মারা যাই আল্লাহর কাছে কিভাবে জবাব দিব? কিভাবে জবাব দিব? কারণ মৃত্যুর সাথে সাথে সমস্ত আমলগুলো কলস হয়ে যাবে, আর আপনার কোনো ক্ষমতা থাকবে?
তাহলে এটা হচ্ছে মৃত্যুর প্রস্তুতি। আর ভাই কয়দিন প্রস্তুতি, অনেক মানুষ মারা যায়, হঠাৎ মৃত্যু হয়ে যায়, হঠাৎ মৃত্যু হয়ে যায়। আপনি মনে করেছেন আপনি 80 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, এরকম ধারণা আছে না নাই? আপনি 40 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, আপনার 30 বছর বয়স, আরো কয়দিন বাঁচবেন, এরকম গ্যারান্টি আছে? 30 বছর 29 বছর বয়সে মানুষ মারা যায় কিনা? অ্যাক্সিডেন্টে মারা যায় কিনা? হঠাৎ মারা যায় কিনা? আপনি দেখলেন এখান থেকে ভালো মানুষ, হায় রে আমি তো কিছুক্ষণ আগে তার সাথে কথা বললাম, ভালো মানুষ, হঠাৎ করে চলে গেল, এরকম আছে না নাই? তাহলে এটার কোনো গ্যারান্টি আছে? বললে নাফসিন যায়কাতুল মউত। এই কারণে হাজিরা লাব্বাইক বলে এখান থেকে একটাই শিক্ষা, বনি আদম মুসলমান প্রস্তুত থাকো, আল্লাহর ডাকে তুমি প্রস্তুত থাকো, সম্বল নিয়ে অনন্ত অসীম হায়াতে জিন্দেগির জন্য তুমি প্রস্তুত থাকো। আল্লাহ আমাদেরকে প্রস্তুত থাকার তৌফিক দিক, আমরা বলি আমিন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক, আমরা বলি আমিন।